তাহলে আজকে আমরা শুরু করব কোড ইগনাইটার। কোড ইগনাইটারের প্রথমে যে ফাইলগুলো আমরা তৈরি করে দিছি সেই ফাইলে আমরা যাব। তো প্রথম যে ফাইলটা নিয়ে আমরা মূলত কাজ করছিলাম গত দিনে, এইটা এটা আমরা আইডিতে ওপেন করব। ওপেন হোক। তাইলে আমরা যেভাবে দেখবো, আমি ফাইলটা ক্লিন করে রাখছি, হ্যাঁ, কারণ আমি জানি যে আগামী দিনে আমি করবো, এই জন্য আমি ফাইলটা ক্লিন করে ফেলছি অলরেডি। তাইলে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম আমরা এগুলো সব ক্লোজ করে দিই। তাহলে আমাদের রুট যে ডিরেক্টরি অর্থাৎ ফোল্ডারটা, যে ফোল্ডারের মধ্যে আমাদের এই অ্যাপ্লিকেশন সিস্টেম ইউজার গাইড এবং ইন্ডেক্স পিএইচপি এটা মূলত থাকবে। আর এক্সটার্নাল লাইব্রেরি কিন্তু যে এর না কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে সফটওয়্যার আইডি যেটা ইউজ করতে তার। তাহলে আমাদের সর্বপ্রথমে যেখানে যাওয়া লাগবে সেটা হচ্ছে কন্ট্রোলার দেখে আসবে। একটা কন্ট্রোলার অলরেডি কোডিগনেটর বানাই রাখে। তাহলে আমরা জানি, আমরা যে কন্ট্রোলারের কথা বলছি, আসলে এটা হচ্ছে একটা এমভিসি ফ্রেমওয়ার্ক, মডেল ভিউ কন্ট্রোলার। সবগুলো নামই কিন্তু প্লুরাল, কিন্তু আমাকে যখন ফাংশনগুলো অর্থাৎ ক্লাসগুলো কল করতে হবে তখন কিন্তু সিঙ্গুলার। তাহলে আমরা সর্বপ্রথম যেটা দেখি কন্ট্রোলার্সের মধ্যে একটা কন্ট্রোলার অলরেডি বানাই রাখছে এবং এটার কাজটা দেখব আসলে। তো কন্ট্রোলার মডেল ভিউ আসলে কি, সংক্ষেপে যদি বলা যায় যে কন্ট্রোলারটা হচ্ছে মূলত ভিউ ফাইল আমরা যেটা আসলে ব্রাউজারে দেখব, এইটাই ভিউ ফাইল যেটা মূলত আসলে আমরা ব্রাউজারে দেখব, এইটা হচ্ছে ভিউ। এইটাকেই বিভিন্নভাবে লোড করা এবং এর মধ্যে ডাটা পাঠানোর কাজ করবে কন্ট্রোলার, এবং একই সাথে কন্ট্রোলার ডেটাবেসকেও নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ ডেটাবেস থেকে ডেটাবেস বলছি, মডেলে আসলে ডেটাবেসের সমস্ত কুয়েরিগুলো কোডগুলো লেখা হয়। তো কন্ট্রোলার কি করবে, মডেলে কিছু কুয়েরি দিয়ে বা ডাটা আনতে পাঠাবে মডেলে ডাটাগুলো প্রসেস করে কন্ট্রোলারে দিবে। এখন কন্ট্রোলার থেকে আমরা কি করব, ভিউর মধ্যে ওই ডাটাগুলো পুশ করব যাতে আমরা দেখতে পারি। আসলে এটাই কিন্তু মডেল ভিউ কন্ট্রোলার। আবারও বলি, মডেলে সমস্ত ডেটাবেসের কুয়েরিগুলো লেখা হয়। ডেটাবেসের কুয়েরিগুলো আমি ভিউতেও লিখতে পারি, বাট সেটা কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। যেহেতু আমাদের সিস্টেম দিয়ে দিছে, মডেলে সমস্ত ডেটাবেসের কুয়েরিগুলো লিখব, অর্থাৎ ডেটাবেস রিলেটেড যতগুলো মেথড থাকবে সেগুলো লিখব এবং সেখান থেকে ডেটা পাস করবে কন্ট্রোলার আবার ডেটাটাকে দিয়ে দেবে কোথায়, ভিউতে। এখন আমরা বেসিক্যালি যে ইউআরএলটা দেখব, এখানে ইম্পর্টেন্ট যে ইউআরএলটা দেখব, এটা আসলে মূলত ইউআরএল যে সিস্টেমটা, এটা কিন্তু কন্ট্রোলারকে শুধুমাত্র ইউআরএলে দেখা যাবে। কন্ট্রোলার এবং কন্ট্রোলারের মেথড এবং কন্ট্রোলারের ওই মেথডের কি প্যারামিটারগুলোকে আমরা ইউআরএলে দেখব কিছুক্ষণের মধ্যেই। আর তাছাড়া ভিউ ফাইল, তাছাড়া মডেলকে কখনোই দেখা যাবে না। মডেল শুধু ডেটা রিটার্ন দেবে এবং তখন কন্ট্রোলার সেই ডেটাকে নিয়ে ভি এর মধ্যে শো করাবে। তো আমরা সর্বপ্রথম একটা ইসে আসি, একটা মেথড আমরা ডিক্লেয়ার করি আমাদের ইচ্ছা অনুযায়ী। সেটা সাপোজ আমি নাম দিই হ্যালো নামে একটা মেথড। আমি এখান থেকে বলি হাউ আর ইউ, এই একটা মেথডের কাজ হচ্ছে, এই মেথডটা কোথায় আছে, এই মেথডটা আছে ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে। এখন আমি আসি, এই ওয়েলকাম কন্ট্রোলার কি জিনিস আমরা তো এতটুকু চিনলাম, এতটুকু দেখলাম, এতটুকু আমরা এর আগে দেখে আসছি অলরেডি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে। তো এইটা আসলে লেখা হয়েছে একটা ক্লাসের মধ্যে, যেহেতু পাবলিক কিওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এই মেথডটা আমরা লিখছি কিসের মধ্যে, ক্লাসের মধ্যে। এখন আসলে এই কন্ট্রোলারের মধ্যে আমরা যত কিছু লিখবো না কেন সেগুলো সবই কি ক্লাস। যেমন এটা বড় হাতের অক্ষর দিছি এবং এইটা ক্লাস হিসাবে কি সেম নাম কিন্তু সেম থাকবে। ক্লাস ফাইল যে নেমটা দিছি সেটাই বড় হাতের অক্ষরে, এক্সটেন্ড করবে এতটুকু পর্যন্ত আমরা চিনি, বাকিগুলো আমরা চিনি না।
ঠিক আছে, বাকিগুলো আমরা চিনি না, বাকিটা এটা আমরা এখনো চিনি না। তাইলে কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা যখন বানানো হবে, অর্থাৎ একটা ক্লাস বানানো হবে, এটা এক্সটেন্ড করবে কাকে? সিআই কন্ট্রোলারকে, অর্থাৎ কোঅর্ডিনেটরের ডিফল্ট কন্ট্রোলারকে, যেটা আমরা এই যে কন্ট্রোলার ডট পিএইচপি এইটা আমরা দেখতে পাচ্ছি। আসলে এখানে তেমন কিছুই নেই, কিন্তু এটা যে কন্ট্রোলার, এটা যে আসলে ওয়েলকাম যে একটা কন্ট্রোলার, সেটা শিখাই দেবে আসলে সিআই কন্ট্রোলার। কারণ কন্ট্রোলার হতে হলে তার অনেক মেথড এবং অনেক সিস্টেম সে পাবে। সিআই কন্ট্রোলার থেকে সে কি করবে আমরা জানি, এক্সটেন্ড করলে সে ইনহেরিট করে। ক্লিয়ার ব্যাপারটা? সে ইনহেরিট করে সিআই কন্ট্রোলারে যা যা আছে ওয়েলকাম তা সব নিয়ে নেবে। এখন আমরা এগুলো কমেন্ট আছে, কমেন্টটা আমরা তুলে দিই, আপাতত আমরা ফ্রেশ করে ফেলি। তাহলে এটা একটা ক্লাস নেম এক্সটেন্ড কন্ট্রোলার। এখনই এটাকে কেবলমাত্র কি বলা যাবে? ওয়েলকামকে কেবলমাত্র কন্ট্রোলার বলা যাবে। আদারওয়াইজ যদি আমি এভাবে লিখি, এটা একটা ক্লাস কিন্তু কন্ট্রোলার না। আর এটা বোঝাই যাচ্ছে যেটা কোঅর্ডিনেটর একটা কন্ট্রোলার হিসাবে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা একটা মেথড লিখছি, এখন এই মেথড পর্যন্ত আসতে গেলে আমাদের কি কি কাজ করা লাগবে? অর্থাৎ এই আমরা ইউআরএলে হ্যালো, এই যে সরি হাউ আর ইউ, এটা যদি এক্সিকিউট করাতে চাই বা ডিসপ্লে করাতে চাই, এটা কিভাবে আসবে আমরা একটু দেখি আসে। তাহলে সর্বপ্রথম আমাদের কি, এটা হচ্ছে রুট ইউআরএল, তার মানে কি বেজ ইউআরএল, নট রুট, বেজ ইউআরএল। এটা হচ্ছে বেজ ইউআরএল দিয়ে সবসময় বেজ ইউআরএল যদি আসি, অর্থাৎ আমি ফোল্ডারের মধ্যে চলে আসলাম। বেজ ইউআরএল মানে কি, যেখানে প্রজেক্টটা রাখা আছে সেই ফোল্ডারে আমি আসলাম। আসার পরে এখানে আমাকে সেখানে অ্যাক্সেস করতে হবে কি দিয়ে? সেখানে আমাকে অ্যাক্সেস করতে হবে এই যে ফোল্ডার, ঠিক তার মধ্যে কি আছে? ইন্ডেক্স ডট পিএইচপি। তাহলে ইন্ডেক্স ডট পিএইচপি কোথায় গেল? ইন্ডেক্স ডট পিএইচপি আমি এখন লিখব ইন্ডেক্স ডট পিএইচপি। এখন ইন্ডেক্স ডট পিএইচপিতে আসার পরেই সে কন্ট্রোলারে অ্যাক্সেস করার অ্যাবিলিটি হয়ে যাবে তার। তাহলে কন্ট্রোলারের নাম দিব আমি। তাহলে কন্ট্রোলারের নামটা কি দেব? কন্ট্রোলারের নামটা আমি দেব, কন্ট্রোলারের কি নাম? ওয়েলকাম। ঠিক আছে, মেথডের নাম কি? হ্যালো। তাহলে কন্ট্রোলারের মধ্যে যখন আমি প্রবেশ করে ফেলছি, কন্ট্রোলারের মধ্যে যখন আসছি, তখন কন্ট্রোলারের যে কোনো মেথডকে কল করলে চলে আসবে হাউ আর ইউ। তার মানে এইটা আমাদের বেজ ইউআরএল, এইটা আমাদের কন্ট্রোলার, এবং এটা আমাদের কন্ট্রোলারের মেথড। ইন্ডেক্স ডট পিএইচপিকে পরে আমরা মোড রিরাইট করে এই থেকে HTXS দিয়ে আমরা মাস্কিং করে ফেলবো। তার মানে এই অংশটা থাকবে না একটা সময়। আমাদের মেইন জিনিস যেটা হবে সেটা হচ্ছে বেজ ইউআরএল, কন্ট্রোলার, দেন মেথড। তারপরে যদি এই মেথডের অ্যাবিলিটি থাকে সে কি করবে? এখন এটা বলছে অবজেক্ট নট ফাউন্ড, কারণ এই জাতীয় কিছু নেই। হ্যাঁ, এখনই যদি আমি এটা একটু নেম, এখন এটা ডিসপ্লে করাবে, যে কোনো নামই দিই না কেন। কি হলো? ওয়েলকাম। আবার আমরা ইরোর দিছে, ইরোর ধরছে। কেন ইরোর ধরছে বলেন? ইরোর ধরছে কেন? মিসিং আর্গুমেন্ট 1, এটা দিছি। আচ্ছা, এটা যেহেতু ডবল কোটেশনে আছে, ডবল কোটেশনের মধ্যে থাকলে এটা এভাবে দেওয়া যায়। হ্যাঁ, এটা তো ধরছে কিনা জানি না। আচ্ছা, না এটা না, মিসিং আর্গুমেন্ট 1 ফর এত। এখন তো আর্গুমেন্ট দিইনি, আর্গুমেন্ট চাবে তো সে। ঠিক আছে, আর্গুমেন্ট না দিলে পারে এখন সে ইরোর দেখাতে পারে, দেখাই ফেলছে অলরেডি ইরোর। এখন আর্গুমেন্ট বলতে প্যারামিটার পাঠাচ্ছি আমি, ওটাকে আর্গুমেন্ট হিসাবে ক্যাচ করবে। তাহলে এখানে আমি যা দেব তাই এখানে নিবে। বোঝা গেছে ব্যাপারটা? তাইলে কি হলো?
তাইলে আমরা এখানে মোটামুটি দেখতে পাচ্ছি যে প্রথমে বেজ ইউআরএল, তারপরে ইন্ডেক্স ডট পিএইচপি, তারপরে কন্ট্রোলার, মেথড, তারপরে প্যারামিটার। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এখানকার কোনো মেথডে আমাকে অ্যাক্সেস করতে হলে এভাবে অ্যাক্সেস করতে হবে, কোনো কন্ট্রোলারের কোনো মেথডে ঢুকতে হলে আমাকে অ্যাক্সেস করতে হলে কীভাবে, এইভাবে অ্যাক্সেস করতে হবে। এখানে কিন্তু অবশ্যই বড় হাতের হবে না, ছোটো হাতের কিন্তু মনে থাকে জানো, এই বড় হাতের ছোটো হাতের, ছোটো হাতের বড় হাতের ট্রাবল হবে কিন্তু। আচ্ছা, এখন এই মেথডের কথাটা বলি। এই মেথডের কথাটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডেক্স মেথড। এটাকে সরাসরি এই কন্ট্রোলারকে কল করলেই এই মেথডটা এক্সিকিউট হয়, ইন্ডেক্স মেথডটা অটো এক্সিকিউট হয়। তাইলে এই মেথড, এই কন্ট্রোলারে যে আমি ইন্ডেক্স ডট পিএইচপি লিখলে, বা আমি যদি ওই মেথডটা বোঝানোর জন্য আমি যদি এইটা বলি, এইটা দেই, তাহলে এটা কি হচ্ছে, এটা মূলত ডাকা হচ্ছে রুট বেজ ইউআরএলকে। তো বেজ ইউআরএলকে যখন কল করা হয়, বেজ ইউআরএলকে কল করা হলে ও অটোমেটিক্যালি ইন্ডেক্স ডট পিএইচপিতে আসার পরে ও ডিফল্ট যেই কন্ট্রোলার আছে তাকে লোড করে। ডিফল্ট কন্ট্রোলার কিভাবে আছে সেটা আমরা টের পাবো কীভাবে, কনফিগে যায় রাউটসে আসবো। ওয়েলকাম। এখানে আমি যে কন্ট্রোলারকে হিট করবো বা এখানে রাখবো, সেই কন্ট্রোলারকে কি সে বেজ ইউআরএলে নিয়ে নেবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে যদি আমি আমার কন্ট্রোলার লিখি, এখানে আমি লিখলাম হ্যালো কন্ট্রোলার, বা খালি হ্যালো দিয়ে রাখলাম, এটা একটা কন্ট্রোলার। তো এইটা আমি এখন সেভ করলাম। তো এখন বেজ ইউআরএলে কি লোড নেয় আমি একটু দেখি। 404 পেজ নট ফাউন্ড বলছে, এটা পাওয়া যাচ্ছে না, কারণ বেজ ইউআরএল এখন কাকে চাচ্ছে, হ্যালো যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারকে চাচ্ছে। এখন এই কন্ট্রোলারকে আমরা কি করতে হবে, আমাদের তৈরি করতে হবে। তৈরি করে ফেলি। তাহলে হ্যালো বড় হাতের এভাবে রাখলাম। আমরা এই যে কন্ট্রোলারটা আছে না, এই কন্ট্রোলারের সব কিছুই কপি করে নিয়ে আসি। হ্যাঁ, কন্ট্রোলার তৈরি করলে অবশ্যই আমাদের এই যে লাইনটা, উপরে যে লাইনটা আছে সেই লাইনটা লিখতেই হবে। সেটা হচ্ছে বেস পাথ ডিফাইন করে যদি কেউ না আসে, অর্থাৎ এই সিস্টেম মেনটেন করে যদি কেউ না আসে, তাইলে কোনো ডিরেক্ট অ্যাক্সেস অ্যালাউ করা হবে না, স্ক্রিপ্ট দিয়ে কোনো অ্যাক্সেস অ্যালাউ করা হবে না। ঠিক আছে, এটা যদি ঠিক থাকে তাহলে হবে, অথবা এক্সিট হয়ে আসবে, এটা বলে এক্সিট করে ফেলবে। তো এখন ওটা আমি পরে দেখাই। তাহলে এইটা আমাকে লিখতে হবে। আচ্ছা, এখানে নাম দিছি এটা হ্যালো, এটার নাম কি হবে, হ্যালো সিআই কন্ট্রোলার, না হলে সে কন্ট্রোলারই হবে না। এর মধ্যে আমরা যেই মেথডটা লিখব, সাপোজ আমি দিলাম সাম নামে একটা মেথড, বা শো একটা মেথড। আর এই হ্যালো কন্ট্রোলারের মধ্যেই একটা মেথড আছে যেটা অটোমেটিক্যালি কি এক্সিকিউট হবে, সেটা হচ্ছে ইন্ডেক্স। এখানে আমি যদি এটা বন্ধ করে দিই, আমি চাচ্ছিলাম এটা ইকো করব, এবং তাইলে আমি রুটে হ্যালোকে ঠিক করে দিয়ে আসছি, এবং হ্যালোর ইন্ডেক্সে লিখছি আই এম হেয়ার। তাহলে বেজ ইউআরএল হিট করলেই কি দেখাবে, আই এম হেয়ার। ক্লিয়ার? তাহলে এখানকার যে ইন্ডেক্সটা ও অটোমেটিক্যালি এক্সিকিউট হয়ে যাবে। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? তাহলে এইটা ইন্ডেক্স, এবং এখন যদি আমি চাই শো, তো শোতে আমাকে যাইতে হলে কী করতে হবে, সেম সিস্টেম, ইন্ডেক্স ডট পিএইচপি ফার্স্টে, শো, তারপরে কি শো না সরি হ্যালো, তারপরে কি শো হাউ আর ইউ চলে আসছে। যদি প্যারামিটার চাই তো সেমভাবে এখানে কি দিতে হবে, আমাকে প্যারামিটার এই মেথডটা নেওয়ার মতো অ্যাবিলিটি করে দিতে হবে। তাহলে এইভাবে আমরা মোটামুটি কন্ট্রোলার বানাতে পারি এবং কন্ট্রোলারের মধ্যে মেথড বানাতে পারি।
আগামী দিনের ক্লাসগুলোতে এই কাজগুলোই করা হবে খুব বেশি মাত্রায়। আমি এখন হ্যালো ক্লাসটা ডিলিট করে দিচ্ছি। হ্যালো ক্লাসটা নিয়ে আমার এখন কোনো কথা নেই। আমি আমার যেই বেস যে ক্লাসটা আছে সেই ক্লাসে আমি ঢুকবো, অর্থাৎ ওয়েলকাম। ঠিক আছে, আচ্ছা এখানে আমি এটাকে কি করে দেব, এখানে আমি এটাকে ওয়েলকাম করে দেব। তো দেখি এখন সেই দিলে কি লোড নেয়, চলে আসছে, কারণ ওয়েলকামের মধ্যে কি পেজ লোড করা আছে। এখন কথা হচ্ছে যে আমরা তাইলে আমরা আসলে এইভাবে, এটা এইভাবেই থাক, হ্যাঁ আমরা এই মেথড নিয়ে এটা কাজ করি, এটা ওর মতো এইভাবে থাক। আমরা চাচ্ছি যে এখানে একটা পেজ লোড করতে, অর্থাৎ সে এখানে ইকো করবে না, সে আমাকে একটা HTML ওয়ালা পেজ লোড দিয়ে দিবে, অর্থাৎ আমি যেটা ডিসপ্লে করাতে পারবো। তো এখানে যদি কোনো পেজ লোড দিতে হয় আমাকে, সেটা আমাকে লিখতে হবে দিস লোড ভিউ। তার মানে আমি এটা লিখি, সাপোজ আমার এটার নাম ওয়েলকাম। ওয়েলকাম দেওয়ার দরকার নেই, কী দেবো ফাইলের নাম, ইসের নাম, এটার নাম দিই শো ডাটা। ঠিক আছে, এইটা এই যে এইটা লেখা হইলো, এই যে দিস লোড ভিউ, এই যে কন্ট্রোলার নিতে পারছে, আমি যদি এটা তুলে দিই এটা নিতে পারবে না। কন্ট্রোলার হলে তাকে অনেক কিছু সে বৈশিষ্ট্য পাবে, যে বৈশিষ্ট্যগুলো এই এক্সটেন্ড করে সে নিয়ে নিচ্ছে। কারণ আমরা দেখেছি যে এক্সটেন্ড করলে পারে মনে হয় তার কাছেই আছে সবগুলো। তাই সেই প্রপার্টি এবং মেথড যদিও তার প্যারেন্ট ক্লাসে, কিন্তু তারপরেও সে কি মনে হয় তার ওই ক্লাসের অভ্যন্তরেই সমস্ত প্রপার্টি এবং মেথডগুলো আছে। তাহলে দিস লোড ভিউ, দিসতে আমরা বুঝতেই পারছি যে ওন ক্লাস অবজেক্ট, এর আগেই বলছি আমি, এখানেও তাই, এর কোনো ব্যতিক্রম নাই। অর্থাৎ যেই এখানে আসবে সেই কি দিস হিসাবে এখানে ব্যবহার হবে, ওন ক্লাস অবজেক্ট। লোড একটা মেথড এবং ভিউ আর একটা কি মেথড। এই মেথডগুলোকে কি করা হয়, চেইন করা হয়। এটা কিন্তু একটা পার্ট। দিস প্রথমে অ্যাক্সেস করছে কি, দিস বলতে কি এই ক্লাসের যে অবজেক্ট হবে সেই হচ্ছে দিস, দিসের স্থানে এসে বসবে, আসবে, আসার পরে সে লোডকে কল করবে। তাহলে লোড একটা মেথড, লোডকে কল হওয়ার সাথে সাথে সে কি আবার কি করবে, আবার ভিউকে কি করছে, আবার এখানে ভিউকে কল করছে। তাহলে এই দুইটা জয়েন্ট হয়ে লোড করবে কাকে, ভিউকে। ভিউ কোথায়, এইখানে। এবার এখানে সে খোঁজাখুঁজি শুরু করবে কাকে, শো ডাটাকে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে শো ডাটা নামে এখানে যদি কিছু না থাকে, আমরা চেষ্টা করি না দিয়ে লোড দেওয়ার, কি বলে একটু দেখি। ওয়েলকাম হ্যালো, অ্যান এরর ওয়াজ এনকাউন্টার্ড, শো ডাটা রিকোয়েস্ট আনএবল টু লোড। তাহলে ভিউ ফাইল না থাকলে কন্ট্রোলারের মধ্যে মেথডে যদি ভিউ ফাইল লোড করা হয়, কিন্তু যদি ভিউয়ের মধ্যে এই ফাইল না থাকে তাহলে ওই এররটা দেয়, মনে রাখেন। তাইলে শো ডাটার মধ্যে আমরা দিস ইজ শো ডাটা পেজ। তাহলে শো ডাটা পেজ আমরা এখন চলে আসছি। ক্লিয়ার? এখন আসলে ফ্রেমওয়ার্কগুলোতে কাজ করতে হলে সহজ, কিন্তু হুঁশ থাকতে হবে বেশি, চরম খেয়াল থাকতে হবে। জটিলতা কম, কিন্তু খেয়াল থাকার আগে বেশি। জটিলতা যে নাই তা না, জটিলতা আছে, আপার লেভেলগুলোতে জটিলতা আছে, কিন্তু র পিএইচপির মতো ওভাবে অতটা মানে আনসিস্টেমেটিক না। ওটা সিস্টেমেটিক ওয়েতে কাজ হবে, এবং মোটামুটি এগুলোতে একটু খেয়াল থাকতে হবে, কারণ কোন ফাইল কি লোড হবে, কোন ফাইল কি লোড না হবে এগুলোতে। আচ্ছা, তাইলে আমরা এখন চাচ্ছি যে এই ফাইলের মধ্যে বা এই পেজের মধ্যে যে পেজটা লোড করা আছে আমি ডাটা পাঠাবো, লাগবেই, ডাটা পাঠাতে হবেই। এটা আমি সিম্পল ভেরিয়েবল দিয়ে এখান থেকে পাঠাই, অথবা অ্যারে হয়ে পাঠাই, অথবা এই ভেরিয়েবলের মধ্যে আমি ডেটাবেস থেকে ডেটা নিয়ে এসে সেট করতে পারি।
অনেকভাবে করা যাইতে পারে। তো এখানে যে কাজটা হবে, আমি ডাটাটা একটা সিঙ্গেল ভেরিয়েবল, জাস্ট আমি ডাটা না নিয়ে আমি আপাতত এটা দিচ্ছি নেম। আচ্ছা, তাইলে এইখানে যেটা হবে, এই নেমকে আমার এখন কি করতে, পাঠাতে হবে। তো আসলে বেশ কিছু জিনিস আছে যে জিনিসগুলো স্বাভাবিক সেন্স দিয়ে যদি মনে রাখা যায় তাহলে এই জিনিসগুলো অনেক দিন লাস্টিং করে। আচ্ছা, কমা কমা দিয়ে এখন এটা আমি কি করব, এটা পাঠাবো। এটা পাঠায়ে কাকে পাঠাচ্ছি, নেমকে পাঠাচ্ছি। এটা আমি যে নাম দেব সে নামে ভিউ পেজে অ্যাভেলেবেল হবে, ওই দিয়ে কল করতে পারবো, ওই দিয়ে আমি ইউজ করতে পারবো এটাকে। আচ্ছা, মেয়ে বাড়িতে আসলে যে যাওয়ার সময় সব বাইরে নিয়ে যায়, এগুলো সব বাইরে দিয়ে আসছে তাকে। এখন এখানে অনেক কিছু আসবে, অনেক বাইরে দিয়ে হবে। এখানে তো বেসিক্যালি আমরা কি পাঠাবো, অ্যারে পাঠাবো। অ্যারে পাঠালে আমার একটা করলে হয়, সেটা পরে দেখাচ্ছি আমি। তাহলে নেম, তাহলে এইখানে আমি এখন কি করব, নেম দিয়ে সে ইকো করতে হবে। তাহলে এই যে নেমটা, এই নেমটা হচ্ছে এই নেমটা, নট এইটা। ক্লিয়ার? তাহলে আমি যদি সেভ করি, আমি সেভ করে এটা সবুজ চলে আসছে। তাইলে আমরা এইখানে যদি আমি দিই সাম, তাইলে যদি আমি রিলোড দিই, আনডিফাইন্ড ভেরিয়েবল নেম, কারণ ওখানে নেম দিয়ে দেখা হয়েছে, এই নেমে আর এখন ডিফাইন্ড নেই, আনডিফাইন্ড হয়ে গেছে। তাহলে এটা কি হবে, সাম হবে। কাজে সামকে এখন আর আনডিফাইন্ড বলবে না। আনডিফাইন্ড মানে কি, অসংজ্ঞায়িত, তার মানে তার কোনো ভ্যালু নেই ওখানে। তাইলে আমরা সিঙ্গেল ভেরিয়েবল কিভাবে পাঠাতে হয় সেটা দেখলাম। এখন আমরা বেসিক্যালি সিঙ্গেল হোক, ডবল হোক, যেমনই হোক, আমরা পাঠাবো মূলত অ্যারে। কারণ অ্যারে পাঠানোটা খুব ইজি। আমরা ডাটা দিয়ে একটা ব্ল্যাঙ্ক অ্যারে নিয়ে নেব ফার্স্টে। ব্ল্যাঙ্ক অ্যারে নেওয়ার কাজ হচ্ছে, অ্যারে না নিলেও হয়, খালি ইন্ডেক্স আকারে লিখলেও হয়, কিন্তু যাতে সে ইরোর না দেয় কোনো অবস্থায়, দিতেই পারে। তাহলে এখানে আমরা দেব, এখানে আমরা দিলাম নেম দিলাম, কোথায় গেল, নেম দিলাম, নেম দিয়ে নেম দিলাম। এখন আমাদের নেম দিতে পারে, এজ যাইতে পারে, ঠিক আছে, পারে তো, অনেক ডাটা যাইতে পারে না এভাবে। এজ যাইতে পারে, দুই ব্লক থাকলে ভালোই, দুই সময় এজ যাইতে পারে, তারপরে পেশা যাইতে পারে, ঠিক আছে। তাহলে এই এতগুলো ডাটা তো আসলে এইভাবে একে একে পাঠানোর দরকার নাই, যেটা এইভাবে পাঠাতে হবে সেটা হচ্ছে জাস্ট ডাটা। এখন এইগুলো ভিউ পেজে অ্যাভেলেবেল কি নামে, ডাটা নামে না। এই যে অ্যারে হিসেবে পাঠাচ্ছি তার ইন্ডেক্সগুলো কি ওখানে ভেরিয়েবল হয়ে যাবে, ওখানে ওইভাবে ওকে পাওয়া যাবে। তাইলে আমি যদি এখানে দিই কি নাম আছে না, নেম আছে, তারপরে এইভাবে আমি দিই আপাতত। হ্যাঁ, কি আছে, এজ আছে, তারপরে অকুপেশন। তাইলে এইভাবে মোটামুটি আমরা এগুলো দিতে পারি, ঠিক আছে। তাইলে এখানে এবার দেখি যে কি আসে। তাই ডাটাগুলোকে আমরা কিভাবে পাঠাতে পারি, ডাটাগুলোকে আমরা এইভাবে নিয়ে নিতে পারি তো। কেবল 24 মিনিট হইল, ও বাবা। আচ্ছা, তাইলে আমরা ডাটাগুলো ভিপেজ লোড দিতে পারি, ভিপেজ লোডের মধ্যে ডাটাগুলো দিয়ে দিতে পারি, এবং সেগুলো আবার ওখানে যায় অ্যাভেলেবেল। সেটা সিঙ্গেল হতে পারে, সেটা অ্যারে আকারের হতে পারে। তো আমরা বেসিক্যালি যেটা চেষ্টা করবো সবসময় সেটা হচ্ছে অ্যারে আকারে, কারণ অ্যারে সিঙ্গেল ভেরিয়েবলও নিতে পারবে, ডাবলও নিতে পারবে, যতগুলো খুশি তত নিতে পারবে। তাহলে আমরা মোটামুটি কন্ট্রোলারের ইউআরএল আমরা এবং কন্ট্রোলার সহ
কন্ট্রোলারের বেশ কিছু সিস্টেম, কিভাবে কন্ট্রোলারের মেথডগুলো, কন্ট্রোলার কিভাবে তৈরি করা হবে, আমরা কিভাবে ইচ্ছা করলে আমাদের ডিফল্ট রুটে যায় কন্ট্রোলারকে সিলেক্ট করে দিয়ে নিয়ে আসতে পারি, এবং সেই কন্ট্রোলারের মধ্যে মেথড দিয়ে তার ভিউতে কিভাবে ডাটা অ্যারে আকারের, সিঙ্গেল আকারের ডাটা পাঠাতে পারি, এগুলো মোটামুটি আমরা দেখলাম। দেখিনি এখনো মডেল, দেখিনি এখনো আমরা, সেটা হচ্ছে মডেল। তো মডেলটা আমরা এখনো দেখিনি। মডেলটা কি দেখব? মডেল দেখতে হলে আমাকে ডেটাবেজ আগে যাইতে হবে, যাইয়ে ওখানে কি করতে হবে, ওখানে আমাকে ওখানে আমাকে তৈরি করে আসতে হবে, একটা টেবিল তৈরি করে আসতে হবে। ওখানে যাই আমাকে একটা টেবিল তৈরি করে আসতে হবে। আচ্ছা, তাইলে কোনটা এখানে, কোনটা এখানে কি ডেটাবেস তৈরি করা হয়েছিল না? থ্রি কি হয়েছে? না, এটা তো আলাদা তৈরি করা হয়েছিল না? কোথায় যাব? কনফিগে, কনফিগ থেকে ডেটাবেসে এখানে নাম দেওয়া হয়েছিল ডিবি কোড। ও, ডিবি কোডিংটা ডিবি নামে আছে, এই জন্যই তো বলে দিতে পারছি না, ডিবি নামে সম্ভবত আছে ওখানে। আচ্ছা, ডিবি 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 এইটা, এইটা আচ্ছা, এখানে আমরা চলে আসছি এখন। এইখানে এটাই তো ঠিকই আছে। এইখানে আমরা স্টুডেন্ট নামে ডেটাবেস তৈরি করবো একটা ফার্স্ট। তো স্টুডেন্ট নামে ডেটাবেস তৈরি করব, টিবিএল স্টুডেন্ট নামে, টিবিএল স্টুডেন্ট নামে একটা ডেটাবেস তৈরি করব, এবং সরি টেবিল তৈরি করব। ডেটাবেস তো ডিবি কোডিংটার ওইভাবে লেখাই আছে। তো টিবিএল স্টুডেন্ট আমরা লিখলাম, টিবিএল স্টুডেন্ট দিয়ে সেটা তো ঢুকবেই না, আর না কোনো সমস্যা নাই, কারণ এদের মধ্যে যে কোনো একটা ইউনিক থাকলে তো ডিফারেন্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে টিবিএল স্টুডেন্ট কত আছে এখানে, কিন্তু এই একই ডেটাবেজের মধ্যে একই নামে টেবিল দিবেন না, একটাই হবে। স্টুডেন্ট আইডি, হ্যাঁ সমস্যা নাই, আপনি যেটা বলতেছেন টেবিল নেমটা সেম থাকলো বাট ডেটাবেস আলাদা আলাদা হবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখানে স্টুডেন্ট নেম, ও এটা দেখাতে হলে তো আবার ফর্ম দেখানো লাগবে। আচ্ছা, আমরা আপাতত ডেটাবেস দিয়ে ডেটাবেস থেকে ডেটা ইনসার্ট করে মডেলে নিয়ে যাই দেখাবো, তারপরে ফর্ম দিয়ে এর পরের দিন দেখানো যাবে, এরপরেই করা যাবে। কিন্তু মডেল দেখানোর জন্য আমার এতটুকু এখন ডেটাবেসে ডেটা থাকতে হবে না। কি দিয়ে কোয়েরি করবে সে? নেম, অ্যাড্রেস আর স্টুডেন্ট রোল দিলাম। স্টুডেন্টের মেল থাকার দরকার নাই কোনো। আচ্ছা, ইনভ্যালিড লেন্থ, একটারও লেন্থ সেট করে নিই আমি। হ্যাঁ, ভার্গার দিলে অবশ্যই আমাকে লেন্থ সেট করে আসতে হবে, না আমাকে এখান থেকে বেরাত দেবে না। আর ইন্টিজার হলেও, ইন্টিজার তো ডিফল্ট 11 নিয়ে নেয়। তাহলে এখানে আমার চলে আসলো এটা। আমি এখান থেকে ডেটা ইনসার্ট করে দিই, এখান থেকে ডেটা ইনসার্ট করি, ঠিক আছে। এখান থেকে ডেটা ইনসার্ট করি, এখানে আবার আর একটা কমলাপুর, আচ্ছা দুইটা ডেটা কি হলো, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল, ঠিক আছে। ও, একটা জায়গাতে ভুল করে ফেলছি আমি। হ্যাঁ, এটা সুন্দর করে কপি করে নিই, না আমাকে বারবার করে এখান থেকে আসা লাগবে। হ্যাঁ, আমি এটা কপি করে নিই, এখানে আমি কুয়েরি চালাই দেবো। আচ্ছা, ভুল হয়েছে যেটা, সেটা হচ্ছে এই অটো প্রাইমারি কি ইউজ করা হয়নি। তাহলে আমি স্ট্রাকচারে চলে যাই, ওই স্টুডেন্ট আইডিতে যেখানে আমাকে ধরছে যে আপনার তাহলে ভ্যালু দেননি কেন,
তাহলে এইটা আমি এখান থেকে যেটা সেট করে আসবো লেন্থ, এই যে অটো ইনক্রিমেন্ট যেটা, এটা আমাকে দিয়ে আসতে হবে। অটো ইনক্রিমেন্ট দিয়ে দিলাম, অটো ইনক্রিমেন্ট দিয়ে ইনকারেক্ট টেবিল ডেফিনেশন, দে ক্যান নট বি অটো কলাম, ইট মাস্ট বি ডিফাইন অ্যাজ এ কি। ভালো, অটো ইনক্রিমেন্ট, সে প্রাইমারি কি কোথায় গেল? আচ্ছা, বোঝা হয়ে গেছে আমার। আবার দিতে হবে আমাকে টিবিএল স্টুডেন্ট, 3টা দিলাম, অত দেওয়ার টাইম নাই। খালি আইডি দিলাম, নেম দিলাম, অ্যাড্রেস দিলাম ইন্টিজার, আচ্ছা এখানে আসি, সবুজ, এখন নেবে, তখন ইরোড দিছিল, আইডি ইনক্রিমেন্ট করছিলাম না। আচ্ছা, এই 2টা ডাটা আছে, ঠিক আছে, এই 2টা ডাটা। এখন আমাদের কাজ হচ্ছে, তো ডেটাবেসে এরকম ডাটা সেট করতে হবে, মানে এইভাবে ডাটা লিখবো না, কিন্তু টেবিল সেট করা লাগবে। তাইলে আর ডেটা পাঠাবো কি ফর্ম দিয়ে বা ইউআরএল দিয়ে, কোনো না কোনোভাবে আমরা এই করব। তো এখন আমরা যে কাজটা যেতে যাব, যেখানে যাব সেটা হচ্ছে, আমরা এখানে লিখলাম, তো এখানে যে অংশটা আসবে, যেটা আসবে, এখন আমরা এটা লিখতে চাচ্ছি ঠিক এইভাবে, স্টুডেন্টস, ঠিক আছে, স্টুডেন্টস দিয়ে দিয়ে যেটা কাজ করব সেটা হচ্ছে, আমাদের এতটুকু পর্যন্ত আমরা অফ রাখলাম, থাক। এখন আমাকে কি করে আসতে হবে? এখন আমাকে সর্বপ্রথম মডেল তৈরি করে আসতে হবে। তো মডেলে যাব, মডেলে যাওয়ার পরে এইটা পিএইচপি ফাইল, তো মডেলে আমি লিখব কন্ট্রোলার, কন্ট্রোলারের সাথে মডেলের নামটা মিল রাখবেন, ঠিক আছে, তাহলে সহজেই চিনা যাবে। তাহলে এটার নাম কি দেব? স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট দিয়ে দিলাম। তাহলে স্টুডেন্ট দিয়ে ওকে করলাম। মডেল কিন্তু এখনও তৈরি হয়নি। মডেল তৈরি করতে গেলে যেটা করা লাগবে আমাকে, সেটা হচ্ছে এই যে মডেল, মডেল কিন্তু কোনো নেই, কোনো মডেল নেই, আছে ডিফল্ট কোনো মডেল আছে? ডিফল্ট কিন্তু কন্ট্রোলার ছিল, কিন্তু মডেল নেই। তো এখানে আমাকে যে কাজটা করতে হবে, পিএইচপি দিয়ে এইটা আমাকে, যেটা আমি ফার্স্টে লিখবো সেটা হচ্ছে ক্লাস, এটাও কিন্তু ক্লাস স্টুডেন্ট এক্সটেন্ডস, ঠিক আছে, সিআই, এখানে কিন্তু কন্ট্রোলার না, এখানে মডেল, ঠিক আছে, দিয়ে আমি এটা এইভাবে রাখলাম। এখন স্টুডেন্ট যে একটা মডেল, এই মডেলকে সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম আগে এটাকে লোড দিতে হবে। কোথায় লোড দিতে হবে? এইখানে লোড দিতে হবে। তো আমি সুন্দর করে ইউজার গাইড দেখছি, আমরা মডেলসে আসবো, মডেলে আমরা দেখতে পাচ্ছি নাম দিয়েছে এইভাবে সিআই মডেল। আচ্ছা, সিআই মডেল দেওয়ার পরে আমরা আরেকটা কাজ যেটা করব সেটা হচ্ছে এর কনস্ট্রাক্টরটা লোড দিয়ে নেব। কনস্ট্রাক্টরে লোড দিলে কি হবে? কনস্ট্রাক্টরে লোড দিলে যেটা হবে সেটা হচ্ছে এইখানে যেটা হবে, এটা কন্ট্রোলারের ক্ষেত্রেও একই কাজ করতে হবে। সেটা হচ্ছে প্যারেন্টের যে কনস্ট্রাক্টর আছে সেটাও ইনহেরিট করে নেবে। না, ও প্যারেন্টের সবই ইনহেরিট করবে কিন্তু কনস্ট্রাক্টর বাদে। আর এইখানে
কনস্ট্রাক্টরটা আমি লিখলাম, কনস্ট্রাক্টর ফাংশন কিন্তু কী জিনিস আমরা জানি। কনস্ট্রাক্টরটা লিখলাম, লেখার পরে এটা প্যারেন্টেরটা নিতে হবে, এইটা আপনারা দেখেন নাই বোধহয়। প্যারেন্টের কনস্ট্রাক্টরকে নিতে হয় কীভাবে, প্যারেন্ট লিখে এটা ডবল ক্লোন, এর নাম হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর, দিয়ে প্যারেন্টের কনস্ট্রাক্টরকে কল করা হয়। এটা কল করে রাখা হলে কী জন্য, আপাতত প্যারেন্টের যদি কোনো কনস্ট্রাক্টিং কোনো ফাংশন থাকে সেইটা নিয়ে নেবে, তাছাড়া কিছু না। তাছাড়া এদিকে ভয় পাওয়ার দরকার নেই। আচ্ছা, এখন আমরা মডেল দেখলাম, মডেল থেকে আমরা এইগুলো মডেলে অনেক কিছুই আছে। এখন মডেলটা আমাকে কি করতে হবে, মডেলটা কন্ট্রোলারে যায় লোড দিতে হবে, ঠিক আছে। তাই কন্ট্রোলারে যায় লোড দিতে হবে কিভাবে, দিস লোড মডেল, কোথায় কন্ট্রোলার, এটা কন্ট্রোলারে যায় লোড দিতে হবে। এখন কন্ট্রোলারে যায় যে লোডটা দিব, কোথায় লোড দিব, এই কন্ট্রোলার চালু হওয়ার সাথে সাথে, তার মানে ওই লাগবে, এখন এর কনস্ট্রাক্টর লাগবে। কোনো কন্ট্রোলার চালু হওয়ার সাথে সাথে এটা কিন্তু আমি বলি, ইন্ডেক্সের সাথে কনস্ট্রাক্টরকে কখনো কিন্তু হিট করা যাবে না। আমি বলি কনস্ট্রাক্টরের প্রায়োরিটি আগে, ইন্ডেক্সের প্রায়োরিটি তার ইমিডিয়েটলি তার নিচে, আর তাছাড়া বাদ বাকি মেথড কল করলে আসবে, আদারওয়াইজ আসবে না। হ্যাঁ কি স্যার, হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করব, পাবলিক এই যে আমরা যেটা দিলাম না, পাবলিক এই যে এই কনস্ট্রাক্টরটা আমরা কল করব, এটা কল করে আমরা এখানে রাখি দেবো। এখানে প্যারেন্টকে আপাতত আমার দরকার নেই, ওইভাবে দরকার নেই। এখন এই কনস্ট্রাক্টরে এসে এই মডেলটা আগে লোড দিয়ে নিতে হবে, অথবা এই মেথডকে যখন কল করা হবে তখন এটা লোড নেবে, কোনো সমস্যা নেই। কী করলাম, এটা কপি পেস্ট করে নিয়ে আসলাম, কপি পেস্ট অন্য কিছু হয়ে গেছে বোধহয়। আমি যদি এখানে দিই, এই মডেলটা শুধু এই মেথড ইউজ করতে পারবে। আমি যদি এখানে দিই, এই পুরা এই ক্লাসটাই ব্যবহার, এই ক্লাসের মধ্যে যত মেথড আছে অ্যাভেলেবেল হয়ে যাবে, হ্যাঁ অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, আমি আপাতত আগে এখানেই দিলাম, এটাই দিলাম। তাহলে দিস লোড মডেল, মডেলের নাম কি, মডেল নাম হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে। স্টুডেন্ট নামে মডেল আমি লোড দিলাম, ওকে। তাহলে লোড দেওয়ার পরে আমাকে যে কাজটা হবে, এইটা আমি এভাবে এখন ফায়ার করব। এইটা আমি এখানে এটা অমিট করে রাখলাম না, এইটা আমি এখন এখানে দিব। দিস মডেল নেম কি স্টুডেন্ট। এইবার ওই মডেলের শো কি, একটা মেথড যেটা আমি এখনো লিখিনি, লিখতে যাব। শো ডেটা, আমি এটা কি, এই তো জানি তো, আমি এর মধ্যে ডাটা রাখার চেষ্টা করছি। কোথা থেকে ডাটা আসবে, মডেল থেকে ডাটা আসবে, এই মডেল থেকে, এবং মডেলের যে মেথড সেই মেথড থেকে ডাটা আসবে। তাহলে এখানে আমার যায় এখন কোনো কাজ নাই, কথা হচ্ছে কি, পাবলিক ফাংশন শো ডাটা, এখান থেকে ডাটা আমি রিটার্ন করাবো, কোথায় ডাটা রিটার্ন করাবো, এখান থেকে ডাটা রিটার্ন করাতে হবে কিন্তু, কারণ আমি কিন্তু পাত্র নিয়ে বসে আছি অলরেডি। রিটার্ন না করালে কিন্তু ওই পাত্রে যাবে না, এক্সিকিউট করলে এখানে আসবে না। তো তাহলে এখানে আমাকে যে কাজটা করা, তাহলে এই লাইনগুলো কি বোঝা গেছে, এইটা তখনই ওয়ার্ক করবে যখন আপনি এটাকে লোড দিবেন এইভাবে, দিস লোড মডেল স্টুডেন্ট, এইভাবে এই যে নাম থাকবে সে নামে লোড দিবেন। তারপরে কি, না না না, এক্সটেনশনের কোনো প্রশ্নই নেই এখানে। এরা তো মূর্খ না, এরা ইন্টেলিজেন্ট অনেক। এখানে আপনার কোনো ডট পিএইচপি ডট যে কোনো জিনিস দেওয়া লাগবে না, ও টের পাই যাবে অটোমেটিক্যালি। তাহলে দিস লোড মডেলের পরেই এই মডেলের নামেই, এই সেম এই মডেলের নামে কি তৈরি হয়ে গেল, একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, বাট দিস ইজ নট অবজেক্ট, দিস ইজ মেথড। ক্লিয়ার, এইটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, কিন্তু এটা কি, এটা মেথড, কারণ এর ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি। বুঝা গেছে ব্যাপারটা। তাহলে এখন আমরা যদি লিখি, কোথায় গেল স্টুডেন্ট, রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড, তাইলে ওয়েলকামে আসবো। ওয়েলকামে আমি যদি এখন চেষ্টা করি যে এইটা দেখানোর জন্য, তাই না, এটা দেখাবো না,
এটাতে কি বোঝামি আছে, বসিয়ে আছে, এটাতে বসিয়ে আছে আসলে হ্যালো ওয়ার্ল্ড, কারণ ডাটা রিটার্ন করছি, নট ইকো। ইকো করলে আসবে না। তাহলে আমি ডাটা করছি এবং বাকিটা এক্সিট করে বসাই দিই। এখন আমি বাকিটা দেখাচ্ছি না, বাকিটা অফ থাক। তাহলে আমি জাস্ট হ্যালো মেথডকে কল করবো এখন, তাই না? হ্যালো মেথডটা কোথায়? হ্যালো মেথডটা এখানে কোথায়? আচ্ছা, এখানে আমার কিন্তু দিস ইন্ডেক্স ওয়েলকাম হ্যালো, ঠিক আছে এত দূর পর্যন্ত। আচ্ছা, আনডিফাইন্ড প্রপার্টি লোড কত নম্বর লাইনে? 17 নম্বর লাইনে আনডিফাইন্ড বলছে, দেখি আসি। দিস লোড মডেল, আনডিফাইন্ড বলার কথা কি? আরেকবার দেখে আসি আমি সেটাই। দিস লোড মডেল, দিস লোড মডেল ঠিকই আছে। মডেল নেম, ইউজার মডেল, দিস লোড মডেল মেথড, দেন মডেল গেস্ট লাস্ট ব্লক, ঠিকই আছে, সমস্যা নেই। আরেকটা জায়গাতে দেওয়া যায়, কিন্তু আরেকটা জায়গাতে এখন দিব না, দিলে অটো কাজ করবে, কিন্তু এখানে দেব না। দিস লোড মডেল স্টুডেন্ট, একটা জিনিস, ব্লক, ব্লক কন্ট্রোলার, কন্ট্রোলার মডেল নেম, ইউজার, undefined property welcome load, this load model 17 নম্বরে আনডিফাইন্ড বলছে কেন আমাকে? হ্যালো কনস্ট্রাক্টর ব্ল্যাঙ্ক পাইছে, কনস্ট্রাক্টরের কোনো সিস্টেম তো ওখানে রাখি না আমি। তাহলে হ্যালো ওয়ার্ল্ড কি দিয়েছিলাম আমি ওখানে? দেখি আসি, সিম্পলি বোঝেন, বেশি জটিলতায় পরে যাব। সিম্পলি ওর কনস্ট্রাক্টরের কাজ পরে আছে। সিম্পলি আমি চাইছিলাম যে এটাতে মডেল লোড করাবো, মডেল থেকে আমার ডেটা আসবে, এটা আমি আপাতত পাঠালাম, কিন্তু এখনই আমি এখানে কুয়েরি লিখবো যে এটা টেবিলটা তৈরি করে আসলাম। তাইলে এইটা আসার পরে, দেওয়ার পরে ইগো করে দেখলাম যে না, কাজ করছে। আচ্ছা, তাইলে এইটা আমরা এখন তুলে দিই। এটা তুলে দেওয়ার পরে শো ডাটা, শো ডাটাতে যাই, আমরা এখন কি লিখবো? আমরা এখন কুয়েরি লিখবো, এবং যেটা আমি অ্যাভেলেবেল করাবো কোথায় যায়? যেটা অ্যাভেলেবেল করাবো আমি ওই এখান থেকে ডাটা নিয়ে এখানে আমি লোড করে ভিউতে অ্যাভেলেবেল করাবো। তাহলে মোটামুটি আজকের মতো কাজ কমপ্লিট হবে। তো আমরা এখন যেটাতে যাব সেটা হচ্ছে ডেটাবেস রেফারেন্সে যায়, এখানে যেটা আসবো কোয়েরি বিল্ডার। কোয়েরি বিল্ডারে আমরা আসবো, ঠিক আছে? বড়তায় নিয়ে আসি, বড়তায় নিয়ে এসে এখানে সাইজ করে ছোট করে ফেলানো যাবে। তাহলে দিস ডিবি সিলেক্ট, এখন কথা হচ্ছে যে এইটা দিস ডিবি সিলেক্ট, এই ডিবিটা কি? দিস তো আমরা চিনি, ডিবিটা হচ্ছে ডেটাবেজের অবজেক্ট,
ডিবিটা কার? ডেটাবেজের। এখানে কি ছিল আগে? মডেলের না? মডেলের না? ওটাও ডেটাবেজ। এখন কি? এখন তো আমি পাঠাইছি ওর কাছে, কিন্তু এখন তো ডেটাবেজকে হ্যান্ডেল করতে হবে। এটা হচ্ছে ডিবি। ডেটাবেজের অবজেক্টই শুধু হচ্ছে ডিবি লেখা। আর তাছাড়া প্রত্যেকটা মডেলের, এটা মডেল, প্রত্যেকটা মডেলের অবজেক্ট হচ্ছে ওই মডেলের নামটাই। এই যে এই নাম ধরে তাকে কল করা হয়েছে। তার শুধু ডেটাবেজেরই এই যে ডিবি দিয়ে কাজ করা হয়েছে। তাহলে এখন কি ডেটাবেজের কাছে যাবে, ডেটাবেজের কাছে যায় বলে সিলেক্ট কোথার থেকে? টিবিএল স্টুডেন্টস না স্টুডেন্ট? স্টুডেন্ট। আচ্ছা, জয়েনমেন্ট কিছু করার দরকার নাই, জাস্ট রেজাল্টটা নিয়ে আসুক। ঠিক আছে, এবার এটাকে আমরা কি করব? এটাকে আমরা রিটার্ন করব। কি এটা কি ক্লিয়ার? দিস ডিবি, এটা কোড কমায় নিয়ে আসবো পরে আমি অনেক। দিস ডিবি সিলেক্ট ফ্রম, এখানে তো হয়ারের দরকার নাই, আবার দুইটা ডাটা টানে নিয়ে আসবো। হয়ার দিতে হলে এখানে আইডি পাস করাতে হবে আমাকে। তো আগে সিম্পলি আসি, তাহলে এইটা আমরা রাখলাম। তাহলে কোয়েরি, এইবার নিচের যে লাইনটা কি? নিচের লাইনটা বলছে যে দিস ডিবি গেট। আমরা মনে আছে মাইস্কুয়েল আন্ডারস্কোর কোয়েরি লিখতাম, এই কাজটুকু করছে এই গেট, এই মেথডটা। সব কিছু কোয়েরি করলাম, কিন্তু যদি গেট না লেগে তাহলে কোয়েরির রেজাল্ট আসবে না। এই কেবলমাত্র কোয়েরি করতে পাঠাচ্ছে এই লাইনটা। দিস ডিবি তো সবারই আছে, আলাদা কি? সিলেক্ট ফ্রম, এই যে গেট করলেই এই কোয়েরিটাকে তখন সে ইসে পাঠায়, মাইস্কুয়েল কোয়েরি যেটা আছে সেখানে পাঠায়, তারপর রেজাল্টটা এখানে নিয়ে আসবে। এবার বাকিটা আমরা কি করব? বাকিটা আমরা দেখে আসি। এখানে আমরা ফাঁদ পাতি রাখি একটু, এটা ই করে রাখলাম। এটা ইকো না, এটা আমরা এখন প্রিন্টার করব। হ্যাঁ, কারণ এটা অ্যারে আসবে এখন। হ্যাঁ, প্রিন্টার করব। হ্যাঁ, তো আমরা অ্যারেতে সবসময় প্রিন্টারই করছি, এর আগেও করছি, এখনও করব। আর এখানে আমরা ইকো দিয়ে কি করব? তাইলে কত কাজ কমে গেছে খেয়াল করছেন? কোনো দিকে হিসাব কিতাব করা লাগছে না এখন। আচ্ছা, তাইলে কি আছে দেখি। বহুত এরর। ওয়েলকাম ডিবি আনডিফাইন্ড প্রপার্টি। ডেটাবেসকে আমাকে আগে লোড দিয়ে নিতে হবে, ডেটাবেসকে আমরা লোড দেইনি এখনো। আচ্ছা, যেহেতু আমরা কাজ করব কোথায়? এখানে কাজ করব। তাহলে দিস লোড, দিস সেম লোড কি? ডেটাবেস। এভাবে কি আমরা লোড দিছিলাম ফার্স্টে? দিস লোড। আচ্ছা, আমরা ডেটাবেস লোডটা একটু করে আসি, দেখে আসি। এই ডেটাবেস লোড না দিলে ডিবি নামে কোনো অবজেক্টই তৈরি হবে না, এই জন্য এররটা দিয়েছে আমাকে। আচ্ছা, কোয়েরি বিল্ডার, কোয়েরি হেল্পার ফাংশন। ডিবি গেট। configuration. হ্যাঁ, ই থাকবে, এই যে দিস লোড ডেটাবেস। ব্যাপারটা হচ্ছে যে কি কাজ করতে হয় সেগুলো, এগুলো মনে রাখতে হবে, কোথায় পাওয়া যায় মিনিমাম। এটা আমরা ভুল লিখেছিলাম। দিস লোড ডেটাবেস এইভাবে আমরা লিখব, দেখি এখন কি হয়।
এই কানেকশন আইডি মাইডি বলছে মাইস্কুল অবজেক্ট, বাট এই একটা রেজাল্ট কি আসছে? রেজাল্ট কি দিছে কেউ? হুম, এগুলো ওর নিজস্ব সিস্টেম থেকে দিছে এটা। হ্যাঁ, রিটার্ন করছে সে, কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে যে কারেন্ট রো 0, সিস্টেম ঠিক আছে কিন্তু আমাদের ভুল হয়েছে কোথাও। টিবিএল স্টুডেন্ট দেখি আসি আমরা এবার যে আমরা আদৌ স্টুডেন্টটা ঠিক করছিলাম কিনা। টিবিএল স্টুডেন্ট ঠিকই তো আছে, ঠিক আছে না? টিবিএল স্টুডেন্ট, এটা আমরা আরইএস ইউএলটি দিস ডিবি গেট। আচ্ছা, কি আছে একটু দেখে আসি। না, 13 নম্বরে এরর হয়েছে। আমরা কোয়েরিটা আর একবার দেখে আসি। কোয়েরি বিল্ডারে গেট দিস ডিবি গেট, তো সিঙ্গেলি এক লাইনে লিখলে হয় এটা। আচ্ছা, গেট হোয়ার সিলেক্ট দিস ডিবি সিলেক্ট এই গেট মাই টেবিল। পার্ট, আচ্ছা, ডেটাবেস লোড দেওয়া হয়েছে। দিস ডিবি সিলেক্ট স্টার দিস ডিবি ফ্রম টিবিএল স্টুডেন্ট কোয়েরি রিটার্ন কোয়েরি। আচ্ছা, স্টুডেন্ট, এগুলো কাজ না করলে ওগুলো টানে নিয়ে আসবে কেন? আচ্ছা, আমার ডেটাগুলো কই? এত ইনফরমেশন আমার এখন দরকার নাই, আমার লাগবে ডেটা। নামরোজ, লাইভ পার্ট, কারণ এর একটা সিস্টেম অ্যারেতে মনে হচ্ছে গোলমাল প্যাকে বসে আছে। এটা তো কোড ইগনিটর 2, এটা কোড ইগনিটর আবার 3 যেটা করানো আছে। এর আবার কিছু কোয়েরি উলট পালট আছে, ব্যতিক্রম আছে কিছু। না, কোয়েরি বিল্ডার এটা র কোয়েরি দিলে চলে আসতো, সমস্যা নাই, কিন্তু র কোয়েরি তো এখানে আমরা ইউজ করবো না আগে। তাহলে এটা এটা আমরা আপাতত আগে দেখি। দিস, আমরা একটা ভেরিয়েবল নিলাম কিউ, সাপোজ কিউ দিয়ে আমরা দিস লোড দিস ডিবি কোয়েরি। আচ্ছা, দিস ডিবি কোয়েরি দিয়ে এইবার আমরা যে কাজটা করবো আমরা এটা চিনি বোধহয়, সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আপাতত থাক। আচ্ছা, এইবার কিউ দিয়ে কি করব, যেহেতু এটা অ্যারে, ওটা কিন্তু একের অধিক ডাটা অ্যারে, তো অ্যারে বলে আমরা কি করব, রেজাল্ট লিখব। ঠিক আছে, তো তাইলে দিস ডিবি কোয়েরি, অনেকভাবে কিন্তু কোয়েরি করা যায়। ওটা হচ্ছে অ্যাডভান্স কোয়েরি ছিল,
ওটা আসবে পরে। দিস ডিবি কোয়েরি সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট, অনেকভাবে কোয়েরি বিল্ডারে কোয়েরি হিট করানো যায়। তাহলে এইবার আমরা যে কাজটা করব, এটা এইভাবে রিটার্ন করতে পারে, এইভাবে আমরা রিটার্ন করব না, আমরা একটা ডেটাবেজে একটা ধরি, আমি ডাটা এইভাবে ধরি এবং এটা দিয়ে আমরা কি করি, রিটার্ন ডাটা। কি আসে আমি একটু দেখতে চাচ্ছিলাম, যে একই ফলাফল আসলো 20 ডিবি। না, এর আগেরটা তো এর ছিল না, বেঠিক ছিল তা না, ওর আগেরটা সঠিক ছিল। কি আসে আমরা একটু দেখতে চাচ্ছিলাম, চলে আসছে আইডি নেম অ্যাড্রেস, আইডি নেম অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করলাম, এইটা প্রথমে আমরা ডেটাবেসটা লোড দিলাম, ডেটাবেস লোড দেওয়ার কারণে ডিবি নামে অবজেক্টটা আমরা নিয়ে আসতে পারছি। তারপরে কি কোয়েরি, দিস ডিবি কোয়েরি নামে কি মেথড আছে, এটা কিন্তু আমরা কি করছি, এটা কিন্তু কোয়েরি বিল্ডার না, এটা কিন্তু র পিএসপি আছে এখানে, এর র মাইস্কেল। ঠিক আছে, মাইস্কেল কিন্তু আমরা কোয়েরি লেখা লাগলো, আর এর আগেরটা যেটা না ওটা দেখাচ্ছি আমি এখনই। তাহলে এইটা আমরা কি করলাম, এইটা দেখলাম, এইটুকু আমরা চিনি, কিন্তু এইটুকু করলে কি আমাদের র করে লেখা লাগে, কিন্তু এটা অনেক ফাস্ট, আর আগেরটা কিছুটা হলে স্লো। তাহলে এইটা কিউতে নিয়ে এসে রাখলো কোয়েরি করে, মাইস্কেল কোয়েরি। এইবার এই কিউকে, যেহেতু এটা অ্যারে, এটাকে অ্যারে হিসেবে টাইম নিয়ে আসবে, যদি অ্যারে না হয় সিঙ্গেল হয়তো আমরা এখানে লিখতাম গেট। ক্লিয়ার? তাইলে এখানে আমরা ডাটাটা পুরো ডাটা টাইনে নিয়ে আসতে, এবং এটা কি করছে, এটা আমরা রিটার্ন করছি কোথায়, এই স্টুডেন্টসের মধ্যে, আর এটাকে ডিসপ্লে করানো হয়েছে। এখন আমি যদি এটাকে করে রাখি, ডাটার মধ্যে নিয়ে যায়, এবং এইখানে যদি আমি এখন এটাকে কি করা লাগবে, এটাকে মনে আছে কারোর, যেটা শো করা ছিল কি করানো লাগবে, এখানে ফ্রেমওয়ার্কের মধ্যে অলওয়েজ ফর ইস ইউজ করবো আমরা। ঠিক আছে, EACH ফর ইস, যেহেতু একের অধিক ডাটা আছে ওখানে, তাহলে ওখানে কি নামে আসছে, স্টুডেন্টস, তাই না, স্টুডেন্টস অ্যাজ কি, অ্যাজ স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা সমস্ত ডেটাগুলোকে আমরা এখানে শো করাতে পারি। তাহলে এখানে কি করাবো, এখন ডেটার কি আছে, নেম আছে না, তাহলে নেম পিএইচপি ইকো নেম। এখন এটাকে যদি আমার স্টুডেন্টের মধ্যে ঢুকে পড়ছে না, তো ওটাতে অ্যাক্সেস করতে হলে অবজেক্ট ওরিয়েন্টেড আপনারা দেখছেন যে এইভাবে লিখতে হয়। এবং আরও শিওর হবো কিভাবে, এটা অ্যারে নাকি, এটা কিন্তু অ্যারে, এটা কিন্তু অ্যারে ছাড়বে ফর ইসে, বাট অ্যারের মধ্যে কি এসটিডি ক্লাস অবজেক্ট, স্ট্যান্ডার্ড অবজেক্ট, তার মানে এখানে কিন্তু আমাকে অবজেক্ট সাইন দিতে হবে, নট অ্যারে সাইন। আমরা কিন্তু ওখানে অ্যারে সাইন দেখছিলাম, কারণ মাইস্কুয়েল ফেচ অ্যারে টানে নিয়ে এসেছিল অ্যারে আকারে, একে একাধিক ডাটার জন্য অ্যারে, বাট প্রত্যেকটা ডাটার সাথে আবার ভিতরে কি অবজেক্ট, কিন্তু খুব সাবধান এটা। হ্যাঁ, তাহলে এইখানে H1 দিয়ে আমরা এখানে করলাম, ভুল কোথায় ধরছে, এতগুলো ভুল, পিএইচপি ইকো স্টুডেন্ট নেম, ভুল তো ধরবে। আমরা লিখছি ওর মধ্যে কি লিখছি, HTML লিখছি না, আমরা পিএইচপি শেষ করে দিলাম, আবার এখানে পিএইচপি স্টার্ট করে দেবো, দিয়ে পিএইচপি পরে এখানে কি ক্লোজ করে দেবো। ক্লিয়ার? তাহলে স্টুডেন্ট নেম, এজ, আর কি আছে, অ্যাড্রেস আছে, আর কি আছে, আর আপাতত কিছু না, আইডি মাইডি কিছু নাই। এখানে আমরা একটা কি দেবো, এখানে একটা আমরা HR দিয়ে রাখলাম। হ্যাঁ, HR দিলাম কি জন্য, যাতে দুইটা ডাটা দেখাবে আন্ডারলাইন করে। কি আমার কথা বোঝা যায়নি, একটা ডাটা শেষ হবে, তার নিচে আন্ডারলাইন হবে। উরে বাবা, এত ভুল কে, দেখি আসি ডেটাবেসে মনের মতো নেম আর অ্যাড্রেস, খালি মনের সুখে দিয়ে চলে গেলাম, লাস্টে দেখা যাচ্ছে কিছু নাই।
এর আগে তো ছিল, ওটাই চলে আসছে এখন। মানুষ ভুল করি সবসময়, ভুলই করে, ঠিক করে না। সবুজ, থানাপাড়া, ফিরোজ, কমলাপুর, ক্লিয়ার। এখানে একটা হ্যাঁ কি আছে, এই স্যারের জন্য আন্ডারলাইন হয়ে গেছে এখানে, ক্লিয়ার। তাহলে আমরা ডেটাবেস, কোনো টেনশন নাই কিন্তু এখানে। জাস্ট মাথাতে রাখতে হবে যে আমি যে মডেলটা ইউজ করব সেই মডেলটা আগে লোড দিতে হবে, এবং ওই মডেলে যায় এইটা আমাকে লোড দিতে হবে। তবে আগামী দিন দেখাবো সব একই জায়গায় অটো লোডারে লোড করে দেবো, মডেল তৈরি করাও সারা অটো লোডারে যায় আমি নাম লিখে দেবো। এইসব লাইন আর লেখার কোনো দরকার নাই। এইসব লাইন লেখিনি কতদিন, এই লিখতে যাই তো এই এদিক দিয়ে ওদিক দিয়ে সিস্টেম হচ্ছে না। এইসব কোনো কথা না, অটো লোডারে যাই সেট করে দেবো সব। মডেল বানানো সারা অটো লোডারে লোড করে দেবো। এর লাইব্রেরি লোড করা যায়, ক্লাস লোড করা যায়, অনেক কিছু লোড করা যায়, ফাইল লোড করা যায় একসাথে। সেটা আমরা আগামী দিন এগুলো দেখব। তাইলে মোটামুটি আমরা কোঅর্ডিনেটরের মডেল, ভিউ, কন্ট্রোলারের সিস্টেমটা দেখলাম। আজকে আপাতত এই র কোয়েরিটাই দেখালাম। এরপরে এই যে এগুলো আপনারা একটু দেখবেন, কোয়েরি বিল্ডারগুলো, এই কোয়েরি বিল্ডারগুলো কাজ করবে মোটামুটি। কোয়েরি বিল্ডার দিয়ে দাঁড়ান 1 মিনিট, আমি এটা ভিডিওর বাইরেই রাখলাম।